বিগত সময়ে যারা ছিল তাদের চেষ্টাই ছিল কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী শিক্ষাকে সরানো যায়। ইসলাম শিক্ষাকে আগে আমাদের সময় ছিল বাধ্যতামূলক, 100 মার্কে পরীক্ষা হতো, এটাকে পরে করলো ঐচ্ছিক। সবচেয়ে দুঃখজনক, সে অপশক্তি বিদায় নেবার পর যারা আসছে তারাও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশে অসংখ্য প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা পড়ানোর মতো কোনো শিক্ষক নাই। দেখা যায় অনেক জায়গায় হিন্দু শিক্ষক যে ছাত্রদেরকে ধর্ম বই পড়ায়। দেশে কি এতই কাঙ্গাল হয়ে গেছে? আলেম ওলামা কত মাদ্রাসার ছাত্র আছে, চাকরি বাকরি নাই, তাদেরকেও তো নির্বাহী আদেশে চাকরি দেওয়া যেতে পারে। তারা তো আর বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাস পড়াবে না, ইসলাম শিক্ষা তো পড়াতেই পারবে, মাদ্রাসায় পড়েছে তারা। এই দিকে কোনো দৃষ্টি নাই, শুধু চলছে জনগণের জানমাল নিয়ে ছেনি মেরে খেলা। ইনসাফ তো নাই। কখনোই মুসলমান তাদের অধিকারগুলো ফিরে পাবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা একটি স্বার্থে, একক উদ্দেশ্যে একত্রিত না হবে। আমাদের ঐক্যের মূল মন্ত্র হচ্ছে ঈমান, ইসলাম। ঈমান ও ইসলামকে কেন্দ্র করেই মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে। যেখানে দ্বীনের স্বার্থ রক্ষা হবে, দ্বীনদারদের স্বার্থ রক্ষা হবে, দেশের স্বার্থ রক্ষা। আর যদি আমরা দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ দেখি, তাহলে ঐক্যবদ্ধ হওয়া কোনোদিনও সম্ভব। কথা বুঝতে পেরেছি? তাহলে আহলে কিতাব নামদারি যারা এখন পৃথিবীতে, এখন যা আছে সব ইহুদি আর খ্রিস্টান। দুই, ইহুদি খ্রিস্টানরাও কাফের, অমুসলিম, আহলে কিতাবরাও কাফের, অমুসলিম। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন।